হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা মুভি ডেটে। আর মুভি ডেটে আমাদের সাথে যাচ্ছে চিনিমা ছোটো মাও, আমার দুই কাকি শাশুড়ি। আর দৃশাকে আজকে কিন্তু ওর নানির কাছেই রেখে এসেছি। আমরা দুপুর টাইমে বেরিয়েছিলাম, আফটার লাঞ্চ টাঞ্চ করে বেরিয়েছিলাম। আর এই যে এখন আমরা চলে এসেছি ML প্লাজাতে। এখানে কিন্তু স্মার্ট বাজারও রয়েছে, আর সেকেন্ড কি থার্ড ফ্লোরে রূপসী সিনেমা হল রয়েছে, যেখানে আমরা এসেছি। আজকে আমরা এসেছি লাপাতা লেডিস দেখতে, যেটা কিরণ রাওয়ের ডিরেকশনে হয়েছে আর আমির খানের প্রোডাকশন। এটা কিন্তু একটা লো বাজেট ফিল্ম হলেও একটা অসাধারণ মুভি। গ্রাম্য সমাজে যে মেয়েদের নিয়ে নিম্ন চিন্তা ভাবনা রয়েছে, সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে এই মুভির থ্রু দিয়ে। এই মুভিতে কিন্তু কোনো রিনাউন্ড আর্টিস্টই ছিল না। যারা লিড রোলে রয়েছে তারা কিন্তু সকলেই নতুন, আর নতুন হওয়া সত্ত্বেও কিন্তু ওরা টেরিফিক অ্যাক্টিং করেছে। দেয়ার অ্যাক্টিং স্কিলস ওয়ার অন পয়েন্ট। কেউ কিন্তু এক মিনিটের জন্য বোর হয়নি। উই অল ওয়্যার গ্লুড টু দ্য স্ক্রিন। আগরতলায় কিন্তু এই দুটোই মাল্টিপ্লেক্স রয়েছে, একটা রূপসী আর একটা বলাকা। আগরতলায় কিন্তু এখনো আইনক্স বা PVR কিছুই আসেনি। আমরা কিন্তু অলরেডি লেট সিনেমার জন্য, মানে সিনেমা কিন্তু হলে লেগে গেছে অলরেডি। চলো তাহলে ঝটপট লিফটটা নিয়ে নিই। আমরা কিন্তু একটা বড় জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সব কাকা শ্বশুর কাকি শাশুড়ি সবাই মিলে একসাথে। আমার দুই কাকা শ্বশুর কাকি শাশুড়ি রয়েছে, তাদের ঘরে আমার দেওর ননদ আছে দুজন, আর ওদিকে জেঠু আছে, জেঠুর ঘরেও এক ছেলে আছে, আর পিসি শাশুড়িও এখানেই থাকে, বড় পিসি শাশুড়ি যে। আমরা সবাই কিন্তু একই সাথে থাকি, আর আমার ননদ আর দেওররা এখন কেউই বাড়িতে নেই, সবাই বাইরে রয়েছে। তাই কাকি শাশুড়িরাও বাড়িতে বোর হয়, তো আমরা কোথাও ঘুরতে গেলে ওদের সবসময় সাথে নিয়েই যাই। আর এই যে কথায় কথায় কিন্তু আমরা এখন ঢুকেও পড়েছি সিনেমা হলে, আর আমরা আমাদের সিটও পেয়ে গেছি। দেখো অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এই যে এখন ফার্স্ট হাফ অফ দ্য মুভি ইজ ওভার, ইন্টারভেল দিয়েছে। ইন্টারভেলে বেরিয়ে ফার্স্ট থিং যেটা আমি করেছি সেটা হলো গিয়ে দৃশা নানিকে কল, শুনতে যে দৃশা কি করছে। এই টাইমে কিন্তু দৃশা মোস্টলি ঘুমিয়েই থাকে, তাই আমি একটু রিল্যাক্স ছিলাম যে মোস্ট অফ দ্য টাইমও ঘুমিয়েই থাকবে। বেরিয়ে কিন্তু প্রথমে আমরা চলে গেছিলাম পপকর্ন নিতে। চিনিমা আর উঠে আসেনি, আমি আর ছোট মাই বেরিয়েছিলাম পপকর্নটা নিতে। দ্য অনলি থিং দ্যাট আই লাভ অ্যাবাউট রূপসী সিনেমা হল ইজ দেয়ার পপকর্ন। মানে এটাতে কিন্তু পুরো পেশা ওয়াসুল, 50 রুপিস করে এক একটা বাকেট, আর কোয়ান্টিটিও অনেকটা থাকে। রূপসীতে আই গেস ইফ আই এম নট রং দেয়ার আর 4 স্ক্রিনস, আর আমাদের লাপাতা লেডিসটা লেগেছিল সেকেন্ড স্ক্রিন। আর এই যে এখন আমরা আবার ঝটপট হলে ঢুকে পড়ছি। আমরা কিন্তু পপকর্নগুলো নিয়ে পুরো হ্যাপি বেবিস। আমরা 4 জনের জন্য 4টি ইন্ডিভিজুয়াল বাকেটস নিয়েছিলাম। ফিল্মের এক্সিকিউশন অ্যান্ড দ্য প্লট ওয়াজ আউটস্ট্যান্ডিং। আই থিঙ্ক অল দ্য ক্যারেক্টার্স প্লেড দেয়ার রোলস বিউটিফুলি। আই থিঙ্ক চারিদিকে এত নেগেটিভিটির মধ্যে দিস মুভি অ্যাক্টেড অ্যাজ আ রে অফ হোপ। ফিল্মের এন্ডিং বলো, ক্লাইম্যাক্স বলো, গান বলো, সব কিছুই চমৎকার ছিল। আমার তো খুব ভালো লেগেছে এই মুভিটা। ফ্যাক্ট এতই ভালো লেগেছে যে আমি সবাইকে রেকমেন্ডও করে যাচ্ছি। মুভিটা কিন্তু পুরোপুরি 2 ঘন্টার ছিল। আর মুভি দেখে উঠতেই আমার হঠাৎই মনে পড়লো যে ওদিকে আমার মেয়ে নিশ্চয়ই হইচই আরম্ভ করে দিয়েছে। আমরা কিন্তু মুভি দেখে উঠে আর একটা সেকেন্ডও ওয়েস্ট করিনি, ডাইরেক্ট লিফটে নেমে বাড়ি। ওদিকে লিফটে উঠতেই তোমার দাদাভাই রূপককে ফোন করে দিয়েছিল, আর আমরা নাপতে নাপতে সেও গাড়ি নিয়ে হাজির। তোমরা কারা কারা লাপাতা লেডিস দেখেছো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর যদি এমন কেউ থেকে থাকো যারা এখনো লাপাতা লেডিস দেখোনি, তাদের উদ্দেশ্যে বলছি নেটফ্লিক্সে কিন্তু এটা এখনো রয়েছে। তো ঝটপট আজকে সব কাজ সেরে বসে পড়ো দেখতে। আর এই দেখো, এটা হলো গিয়ে ML প্লাজার বাইরের লোকটা। তখন সময়ের ক্রাঞ্চ থাকায় আর দেখাতে পারিনি, ঝটপট ঢুকতে হয়েছে হলে। আর এরই মধ্যে আমাদের গাড়িও চলে এসেছিল। আমাদের ফিরতে ফিরতে কিন্তু প্রায় 6টাই বেজে গেছিল, আর এসে দেখি দৃশা অলরেডি উঠে পড়েছে। এই সময় ঘুম দিয়ে উঠলে কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকে, তাই মাসি থাকতে থাকতেই আমি সন্ধ্যাবেলার পুজোটা সেরে নিয়েছিলাম। আর এইদিকে আজকে কিন্তু তৃষার বাবারও ব্যাটারি লো, চেম্বার করে ডাইরেক্ট মুভি দেখতে গিয়ে কিন্তু আর একটুকু রেস্ট হয়নি। এই দেখো, মনে হয় বলেই ভুলটা করলাম, না বললে হয়তো করেও ফেলতো। আমি এই জিনিসটা প্রায় সব বাচ্চাদের মধ্যেই দেখেছি, কিছু করে দেখাতে বললে কিন্তু সেই সময় সহজে কিছু করতে চায় না। কতবার রিকোয়েস্ট করলাম, কিন্তু একটা বারের জন্যও করলো না সে। এখন সে ভীষণ ব্যস্ত, তার কিন্তু হাতে একটুকু সময় নেই। দেখো কিভাবে ইগনোর করছে আমাকে, অ্যাজ ইফ আই ডোন্ট ইভেন এক্সিস্ট। ফাইনালি আমার মন রাখার জন্য একটু করেছে সে। দৃশা কিন্তু এখনো প্রপারলি হাঁটতে শেখেনি, হামাগুড়ি দেয় সে। দৃশা কিন্তু অনেক ছোট বয়সী বাবা বলতে শিখেছে, কিন্তু সে মা বলতে এখনো শেখেনি। আমাকে বা বলেই ডাকে সে।
ওর বাবা ওদিকে ওর সাথে বসে আছে দেখে আমি এদিকে চলে এসেছিলাম ওর ইভিনিংয়ে স্ন্যাকটা তৈরি করতে। আজকে কিন্তু আবার একটু মাখনা রোস্ট করছি ওর জন্য। ওর সাথে সাথে কিন্তু এটা আমাদেরও ফেভারিট স্ন্যাক হয়ে গেছে। চায়ের সাথে খেতে কিন্তু মন্দ লাগে না। তোমার দাদা ভাইয়ের একজন খুব ক্লোজ ফ্রেন্ডের ওয়াইফ ইজ এক্সপেক্ট, তাই আমি ভাবছিলাম বিকেলে যেহেতু কোনো কাজ নেই, অন্য কোথাও যাওয়ার নেই, তাই ওর সাথে একটু দেখা করে আসি। আর তাই ওর জন্য একটু পায়েস তৈরি করছিলাম, কিন্তু লাকটা এত খারাপ যে কি বলবো। ওপরে বানাতে শুরু করেছিলামই কি কারেন্টটা চলে গেল, তাই আবার নিচে আসতে হলো। নিচে এসে পায়েসটা বসালাম একদিকে, আর একদিকে ওর ডালিয়াটা বসিয়েছি। আমি বুঝতে পারছিলাম না ওর জন্য কি নিয়ে যাব, তাই একটু পায়েস করে নিয়েছি। কারণ দেখবে প্রেগনেন্সির এই সময়টা কিন্তু একটু ভালো মন্দ খেতে মন চায়। আর এই যে এখন দৃশার ডাইপার ব্যাগ রেডি করে ওকেও রেডি করে নিয়েছি। দৃশার এই আউটফিটটা কিন্তু আমি আগরতলার একটা স্টোরের থেকে নিয়েছি, আর এটার সাথে কিন্তু একটা হ্যাটও ফ্রি ছিল। যদিও মাথায় কিছু পরতে চায় না, তবুও এই হ্যাটটা পরিয়ে দেওয়াতে কিন্তু একবারও খুলে ফেলার চেষ্টা করেনি। মনে হয় পছন্দ হয়েছিল। একটা কার্টুন হতো না, ও ডোরা দি এক্সপ্লোরার, একদম ওটার মতো লাগছে দেখো। আর ওই দেখো বলতে বলতে অমনিও উনি টেনে ওটাকে খুলে ফেললেন। আর এই যে আমরা পৌঁছে গেছি ওদের বাড়িতে। ও আবার নিচে নেমে এসেছিল আমাদেরকে রিসিভ করতে। আমার কষ্টই লাগছিল ওর জন্য যে এতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে নেমেছে। এখন মনে হচ্ছে না জানিয়ে আসলেই মনে হয় ভালো হতো। জ্যাম কাকু, একটা জ্যাম কাকু আছে। প্রথমে দৃশা যেতে চাইছিল না ঠিকই, কিন্তু তারপর মোবাইলের চার্মটা দেখে কিন্তু ও আর লোভ সামলাতে পারেনি, ঝাঁপিয়ে চলে গেছে। ঠিক আছে, হ্যাঁ তুমি নিতে আসবে তো? দেখি ওর যদি বেরিয়ে যায় নাহলে আমি যাবো। আচ্ছা তুই পারবি রে ওকে নিয়ে উঠতে? দেখি আমি 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 নিচ্ছি না হলে এখান থেকে দিয়ে দে করে দাও তো। আমরা ঘরে যেতেই ও কিন্তু সব টয়সই নামিয়ে দিয়েছিল দৃশার জন্য। তারপর অনেক গল্প গুজব আর খাওয়া দাওয়া হলো। আমি এক্সপিরিয়েন্সড হিসেবে ওকে কিন্তু অনেক জ্ঞান দিয়েছি সেদিন। সবাই বলে মেয়েদের চেহারা দেখি নাকি প্রেগনেন্সির সময় বোঝা যায় যে ছেলে হবে না মেয়ে। তোমাদের কি মতামত? ওকে দেখে কি মনে হচ্ছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তারপর বাড়ি ফিরতেই কিন্তু দৃশা ঝটপট ঘুমিয়ে পড়েছিল। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।